বাংলাদেশ পাকিস্তান টেস্টের আজকে চতুর্থ দিনের তৃতীয় সেশন শেষে বাংলাদেশের অবস্থান কি রকম এবং পাকিস্তানের অবস্থান কি রকম চলুন একটু জেনে নেই। পুরো সময় জুড়ে বিশ্লেষণে থাকবো আমি এমডি সাজুল। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরিয়ে দেব। এখন কে জিতবে কে হারবে চলুন একটু জেনে নেই। আমি সংক্ষিপ্ত আকারে এক বাক্যে জানিয়ে দিই যারা বিশ্লেষণ করার ক্ষমতা রাখে না তাদের উদ্দেশ্যে। এই টেস্টের ফলাফল হয় বাংলাদেশ জিতবে নয়তোবা ড্র হবে। এক বাক্যে শেষ। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাংলাদেশ জিতবে আর কিভাবে ড্র হবে, বাংলাদেশ কেন হারবে না। বাংলাদেশ না হারার পেছনের কারণ হচ্ছে বাংলাদেশ লিড নিয়েছে কত রানের, 117 রানের। পাকিস্তানকে 117 রান আগে করতে হবে, দেন বাংলাদেশকে একটা টার্গেট ছুড়ে দিতে হবে। পাকিস্তান আজকে করেছে 10, 1 উইকেট হারিয়ে, সরি 23 করেছে 1 উইকেট হারিয়ে 10 ওভারে। পাকিস্তান এখনো 94টি রান পিছিয়ে আছে। এই 94টি রান আগে পাকিস্তানকে করতে হবে, দেন যে রান করবে সেটা হবে পাকিস্তানের জন্য লিড এবং বাংলাদেশের জন্য টার্গেট। এখন আসি মেন কথায়। পাকিস্তান টোটাল 250 রান করলো, ধরে নিলাম পাকিস্তান টোটাল 250 রান করলো। আর এই 250 রান দিয়ে কখনোই সম্ভব না। দুই সেশন মিলে পাকিস্তান সর্বোচ্চ 250 রান করতে পারবে, এর বেশি কিন্তু করতে পারবে না। তাহলে পাকিস্তান কি আদৌ খেলা ছেড়ে দেবে? কখনোই খেলা ছেড়ে দেবে না। তাহলে তৃতীয় সেশনেও পাকিস্তান খেলার চেষ্টা করবে এবং তাদের একটা সেফ জোনে রাখার চেষ্টা করবে তাদের ব্যাটাররা। এখন এই যে তৃতীয় সেশনে পাকিস্তান খেলবে, তাহলে কি ম্যাচটির ফলাফল আদৌ বাংলাদেশ বের করতে পারবে? কখনোই না। ফলাফল কি হবে? ড্র হবে। পাকিস্তান যদি তৃতীয় সেশনে খেলে তাহলে ফলাফলটা একদম অবধারিত ড্রোর দিকে যাবে। এখন মেন কথা আসি কিভাবে বাংলাদেশ জিতবে। যদি পাকিস্তান তৃতীয় সেশনে খেলার পরও দেখা যাচ্ছে আমরা তৃতীয় সেশনের শুরুর দিকেই পাকিস্তানকে অলআউট করি, তাহলে বাংলাদেশ জিততে পারবে। এখন যদি দ্বিতীয় সেশনেই আমরা পাকিস্তানকে অলআউট করতে পারি তাহলে 100% বাংলাদেশ জিতবে। এখন কিভাবে দেখুন, পাকিস্তান যদি দুই সেশন মিলে 250 রান করে, যদি দুই সেশনে 250 রান অনায়াসে হয় না, অনেক কঠিন হয়। টেস্টে দেখা যায় এক সেশন প্রতি 90 রান কিংবা 100 রান, কখনো 105 রানে যায়। ধরে নিলাম 250 রান পাকিস্তান দুই সেশনে করেই ফেললো, তাহলে বাংলাদেশের ওই 117 রান মাইনাস করে দিয়ে বাকি যেটা অবশিষ্ট থাকবে ওই 133 রান হবে তাদের পুঁজি। এই 133 রান যদি বাংলাদেশকে টার্গেট দেওয়া হয়, বাংলাদেশ থার্ড সেশনে গিয়ে অনায়াসেই এই 133 রান তুলে নিতে পারবে। কিভাবে এক সেশনে বাংলাদেশ 133 রান তুলে নিতে পারবে? তখন বাংলাদেশ কিন্তু অনায়াসেই হাত খুলে খেলবে, তখন আর টেস্টের মতো খেলবে না, ওয়ান ডে স্টাইলে খেলবে। তখন যদি 30টি ওভার করা হয়, 30 ওভারে 180 বল, ধরে নিলাম 150 তো বল করলো এবং বাকি সময় ওভার করার মতো আর সময় নেই, তাহলে এই 150 বলের মধ্যে বাংলাদেশ কি 133 রান করতে পারবে না? অনায়াসেই পারবে। তাহলে এই 133 রান কিংবা 140 এর যদি টার্গেট বাংলাদেশকে দেওয়া হয়, বাংলাদেশ ইজিলি জিতবে। এখন প্রশ্ন করতে পারেন এটা কি কনফার্ম যে এরকম হবে? হবে না। বাংলাদেশকে করে নিতে হবে, বাংলাদেশের বোলারদেরকে উইকেট তুলে নিতে হবে। যদি বাংলাদেশের বোলাররা উইকেট তুলে নিতে না পারে তাহলে কিন্তু সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের বোলারদেরকে সেই জায়গায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে হবে। কিভাবে সফলতা অর্জন করতে হবে? প্রথম সেশনে মিনিমাম 3 থেকে 4টা উইকেট তুলে নিতে হবে। আজকের দিনে যে 1 উইকেট এসেছে সব মিলিয়ে 5 উইকেটের পতন হবে যদি প্রথম সেশনে 4টা উইকেট তুলে নিতে পারে, এবং দ্বিতীয় সেশনে গিয়ে যদি সেটা করে ফেলতে পারে 5 উইকেট, আর যদি সেটাও না হয় মিনিমাম 3টা উইকেট নিতে পারে এবং পরবর্তী সেশনে গিয়ে শেষের 2 উইকেটটা যদি নিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে এই টেস্টের ফলাফল নিয়ে আসা সম্ভব। অর্থাৎ যেদিকেই যান না কেন, যদি 150 রানের মধ্যে বাংলাদেশ টার্গেট পায় এবং সেখানে যদি বাংলাদেশ 20 থেকে 25টি ওভারও খেলার সুযোগ পায়, তাহলে বাংলাদেশ এই টেস্টের ফলাফল নিজেদের পক্ষে নিতে পারবে। আর যদি সেটা না হয়, অন্য কোনো ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু এই ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসবে না এবং পাকিস্তানের পক্ষে তো কখনোই যাবে না এই টেস্টের ফলাফলটা হবে ড্র। সো এই ছিল সংক্ষিপ্ত বিশ্লেষণ। যারা এই ভিডিওটি দেখলেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে আরো সুন্দর করে বুঝিয়ে দেব।